বৃষ্টির মতো ইট পাটকেল ছোড়া হচ্ছে পুলিশের দিকে। এখন পর্যন্ত পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। আমরা যদি আপনাদেরকে বলে থাকি তাহলে থানার মোড় 1 নম্বর রেলগেট 1 নম্বর ঘুমটি থেকে থানা মোড় পর্যন্ত এবং সাতমাথা থেকে আপনারা এখন যেটা দেখছেন সাতমাথা একদম জনশূন্যই বলা চলে। পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে এবং বগুড়া শহরের সকল প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে যায় এবং রাস্তাঘাট সম্পূর্ণ জনশূন্যতা দেখতে পাচ্ছি। আর আপনারা যদি লক্ষ্য করেন, আমি এখন তাক করে রয়েছি বগুড়া সদর থানার দিকে। সদর থানার চারিদিকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু অবস্থান করছে। আর আপনারা একটু পরই কিন্তু সেই পুলিশের রাবার বুলেট বা টিয়ার সেলের সাউন্ড শুনতে পাচ্ছেন। পুরো শহরের রাস্তাঘাটে টিয়ার সেলের ধোঁয়ায় আসলে টেকাই মুশকিল হয়ে গেছে। আমরা এখন অবস্থান করছি সাতমাথার নিকটে। আপনারা যদি দেখতে চান, এই যে এটা হচ্ছে বগুড়া সাতমাথার মেন সড়ক, যেটা মোটামুটি জনশূন্যতাই বলা চলে। যেই শহরটি সবসময় মানুষে ভরপুর থাকে, এটা হচ্ছে সাতমাথার 0 পয়েন্ট। একদম মানুষজন নাই বললেই চলে। আপনারা দেখছেন 2-4 জন পথচারী যারা এই আন্দোলনের কারণে, এই পুলিশ এবং ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে বন্দী হয়ে রয়েছিলেন, তারা কিন্তু এখন তাদের গন্তব্যস্থলে রওনা করছে না। এখনও পর্যন্ত কিন্তু পুলিশের সাথে আন্দোলনকারীদের কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। থানা রোড, থানার সামনে কিন্তু ব্যাপক গোলাগুলির সাউন্ড আমরা এখন শুনতে পাচ্ছি। পুরো শহর জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে। আসলে ধোঁয়ায় পুরো বগুড়া শহর কিন্তু ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে। আপনারা দেখছেন এইখানে থানা রোড পুরাই ফাঁকা। এটা হচ্ছে সাতমাথা একদম মানুষ শূন্যই বলা চলে, কোনো প্রকার মানুষজন নাই। 2-4 জন পুলিশ, তারা কিন্তু কোটা আন্দোলনকারী এই ছাত্রদেরকে ট্যাকেল দিতে হিমশিম খাচ্ছে। আপনারা দেখছেন বৃষ্টির মতো গুলি ছুটছে তারা, কিন্তু কোনোভাবেই দমাতে পারছে না এই কোটা আন্দোলনকারীদেরকে।